এবার ইলেকশন কমিশনের তরফ থেকে ভোটার কার্ড নিয়ে নতুন আপডেট দেওয়া হয়েছে, ডাক বিভাগে নতুন পরিবর্তন করা হয়েছে। এবার আপনি যদি নতুন কোনো ভোটার কার্ডের জন্য আবেদন করেন বা ভোটার কার্ড পেতে চান, তাহলে নতুন নিয়ম অনুযায়ী কিন্তু আপনার বাড়িতে আসবে এবং নতুনভাবে যাচাই হবে। তো বর্তমানে এই ভোটার কার্ড নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে এই ডাক বিভাগের উপরে কী কী পরিবর্তন করা হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার যে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে, ডাকযোগে কার্ড পাঠানোর পদ্ধতিতে বদল আনছে নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন এবার আপনাদের বাড়িতে যে ভোটার কার্ডগুলোকে পাঠানো হয় বাই পোস্ট বা চিঠির মাধ্যমে, এবার সেই পদ্ধতিতে কিন্তু বড়সড় বদল আসতে চলেছে। তো কি কি আপডেট উঠে এসেছে এক এক করে আপনাদেরকে দেখাবো। তার আগে এটা কবে প্রকাশিত হয়েছে দেখে নিন। এই যে আপডেটটা আপনাদেরকে দেখাচ্ছি, সেপ্টেম্বর মাসের 3 তারিখ 2025 7টা 26-এ কিন্তু এটা প্রকাশিত হয়েছে। তো দেখুন বলা হয়েছে, নতুন ভোটার কার্ড সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ডাকযোগে পাঠানোর প্রথা অনেক দিন ধরেই চলে আসছে। সেই বিষয়টির নিয়ন্ত্রণ ছিল এতদিন জেলা প্রশাসনগুলির হাতেই। এবার সেই পদ্ধতিতে কিছুটা বদল এনে অনেকটা নিয়ন্ত্রণ মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও দপ্তরের মাধ্যমে নিজেদের হাতে নিল জাতীয় নির্বাচন কমিশন। তো বুঝতে পারছেন এবার জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে তারা কিন্তু এই যে নিয়মটা, ডাকযোগের নিয়মটা, তাতে কিছুটা পরিবর্তন করছে। কি কি বলা হয়েছে দেখুন। আধিকারিকদের একাংশের ব্যাখ্যা, এতে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর ঠিকানায় পৌঁছচ্ছে না সেগুলোর উপরে নজর রাখা সম্ভব হবে। ভুয়ো ভোটার কার্ড বিতর্কের আবহে এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে, দপ্তরের সূত্রের খবর, বেশ কিছুদিন আগে প্রতিটা জেলা প্রশাসনকে সিইও দপ্তরের তরফ থেকে বার্তা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যে কার্ডগুলি ডাকযোগে আবেদনকারীর হাতে পৌঁছাচ্ছে না এবং ফিরে আসছে প্রশাসনের কাছে, সেগুলোর সবিস্তার তথ্য দিতে হবে। ডাকযোগে পাঠানোর অন্যতম যুক্তি ছিল এতে আবেদনকারী যে ঠিকানা উল্লেখ করেছেন তা একবার যাচাই হয়ে যায়। কিন্তু যে কার্ডগুলি ফেরত আসছে সেগুলোর ক্ষেত্রে ঠিকানা ভুল ছিল নাকি আবেদনকারী সেই ঠিকানায় ছিলেন না, সেই সমস্ত তথ্য পাওয়া সম্ভব নয়। কর্তাদের একাংশের যুক্তি, কোনো কারণে আবেদনকারী ঠিকানায় না থাকলেও সমস্যা হয় না, সেক্ষেত্রে পরের ডাকঘর থেকে প্রমাণ দেখিয়ে তা সংগ্রহ করা সম্ভব। কিন্তু যেগুলো ফেরত এসে দিনের পর দিন এসডিও বা বিডিও অফিসে পড়ে থাকছে সেগুলো সম্পর্কে সন্দেহ তৈরি হতে পারে। আচ্ছা, পাশাপাশি আর কি বলা হয়েছে, এর আগের পদ্ধতিতে আবেদন মঞ্জুর হওয়ার পরে নির্দিষ্ট সময় অন্তর, অর্থাৎ নির্দিষ্ট সময় ধরুন কিছুদিন ছাড়া ছাড়া নতুন কার্ড ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও পাঠাতেন ছাপাখানায়। অর্থাৎ ধরুন কেউ আবেদন আজকে করলো, তারপরে কালকে কেউ করলো, সেই সমস্ত আবেদনগুলো একসঙ্গে ছাপাখানায় কিন্তু পাঠানো হতো কিছুদিন পরে পরে। আর কিছুদিন অন্তর একগুচ্ছ করে কার্ড পাঠানো হতো ছাপতে। জেলা নির্বাচনী আধিকারিক ছাপার বরাত দিতেন, এতে সময় অনেকটাই বেশি লাগতো। নতুন যে পদ্ধতি চালু হচ্ছে এতে প্রতিদিন মঞ্জুর হওয়া কার্ড, ধরুন আজকে আপনি আবেদন করলেন, সেক্ষেত্রে আজকেই আপনার কার্ডটাকে ছাপাতে দেওয়া হবে। কার্ডগুলি ইআরও সরাসরি ছাপাখানায় পাঠাবে, কিন্তু বরাত দেবে সিইও কার্যালয়। আচ্ছা, আর পাশাপাশি কি বলা হয়েছে, কার্ড ছাপার পরেও জিপিওর মাধ্যমে তা ছড়িয়ে পড়বে গোটা রাজ্যের ঠিকানায়। এতে আবেদন মঞ্জুর হওয়ার সপ্তাহ দুয়েকের মধ্যেই আবেদনকারী তার ভোটার কার্ড হাতে পাবেন। আবার যেগুলো ফিরে আসবে তা কেন এলো তা বুঝতেও পারবে কমিশন। তো বুঝতে পারছেন এবার যে এই যে ভোটার কার্ড, নতুন ধরুন আপনি ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন, সেটাকে আপনার যে বাড়িতে পৌঁছে দেওয়া, সেই পৌঁছে দেওয়ার উপরে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক বিভাগ বা যোগাযোগ মাধ্যম যেটা রয়েছে আর কি, তাতে পরিবর্তন করা হচ্ছে, সিস্টেমে কিছু আপডেট করা হচ্ছে। এতে সাধারণ মানুষের অনেক কিন্তু সুবিধা হবে এবং এই যে নতুন ভোটার কার্ডের জন্য ধরুন আপনি আবেদন করলেন, আপনার কাছে কিন্তু তাড়াতাড়ি কার্ডটা চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।